মাছ ভুনা করব। তো তার জন্য আমি এখানে 1 কেজি কই মাছ নিয়েছি। আর কই মাছটাকে আমি ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি এটাকে তেলে ভাজবো। ভাজার পরে আমি ভুনা করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপরে আমি মাছটা দেবো। এভাবে সবগুলো মাছ আমি তেলে ভেজে নেব। আমি মাছগুলো ভেজে ভেজে আমার প্রিয় বাসন, মাটির বাসন, সেটাতে আমি উঠাবো মাছগুলো। যত ধরনের বাসন কুসন আছে সবচেয়ে মাটির বাসন আমার সবচেয়ে প্রিয়, আমি খুব পছন্দ করি। এর জন্য মাটির বাসন পেলেই আমি কিনে নিই। এটা কিনে এই প্লেটগুলো আমি 6টা কিনেছিলাম পয়লা বৈশাখে। মাছগুলো এভাবে সবগুলো আমি ভেজে ভেজে তুলে নেব। আর আজকে এখানে সবগুলো বাটা মশলা আছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচটা সব বেটে নিয়েছি। তো বাটা মশলা রান্না করব। আমি পুরো মাছটাকে ভেজে এখানে তুলে নিয়েছি। আর এখানে সাথে দিয়েছি ধনিয়া পাতা আর কয়েকটি কাঁচামরিচ। আর এখানে মশলা ভেজানো পানিটা রেখেছি। আর এখানে আমার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর শুকনো মরিচ বাটা এগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি মশলার পানিটা দিব। এটা ভাজা হয়ে গেছে। আমি মশলা ভেজানো পানিটা দিয়ে দিচ্ছি। বাটা মশলার রান্না অনেক টেস্ট হয়। আর সেটা যদি আবার মাটির চুলায় রান্না করা হয় তাহলে আরও বেশি টেস্ট হয়। তো আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি না, কারণ আমি এমনিতে অনেক টায়ার্ড। কিছুক্ষণ আগে স্কুল থেকে আসলাম। তো এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা ভুনা হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমার কই মাছ ভুনা কমপ্লিট। এখন ছোট ছেলেকে ভাত খাওয়াবো। মাছ ভুনাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর এভাবে রান্না করে খাবেন বাটা মশলায়, দেখবেন যে অনেক টেস্ট লাগবে। সাথে একটু ধনিয়া পাতা, কয়েকটি কাঁচামরিচ দিবেন।